ওকে, আজ আমরা আর্য সভ্যতা থেকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। আমাদের প্রথম কোশ্চেন হলো, আর্যরা প্রথম কোথায় বসবাস শুরু করে? আর্যরা প্রথম বসবাস শুরু করে পাঞ্জাব অঞ্চল। পাঞ্জাব অঞ্চলে বসতি স্থাপন করে প্রথম, অর্থাৎ এই পাঞ্জাব বলতে ভারতের উত্তর পশ্চিম প্রদেশকে বোঝায়, তখন বোঝাতো। এবং পরবর্তীকালে এই উত্তর পশ্চিম প্রদেশ থেকে ধীরে ধীরে দক্ষিণ এবং এদিকে ইউপির দিকে এরা বসতি শুরু করে এবং ধীরে ধীরে চারিদিকে তারা ছড়িয়ে পড়ে এবং এই পুরো এরিয়াটার নাম হয় পরবর্তীকালে আর্যাবর্ত। পরবর্তী কোশ্চেন, আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি? আর্যদের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ। আর্যদের 4টি গ্রন্থ ছিল, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ওকে, এই বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতাকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে আদি বা প্রাচীন বৈদিক যুগ, আর আরেকটি হচ্ছে নব্য বা পরবর্তী বৈদিক যুগ। এই আদি বা প্রাচীন বৈদিক যুগে ঋগ্বেদ রচনা করা হয়, আর পরবর্তী বৈদিক যুগে এই বাকি 3টি গ্রন্থ রচনা করা হয়। পরবর্তী কোশ্চেন, ঋগ্বেদে কয়টি মণ্ডল আছে? জেনে রাখবে, ঋগ্বেদে মোট 10টি মণ্ডল রয়েছে। 10টি মণ্ডলের মধ্যে সেকেন্ড এবং সেভেন্থ, অর্থাৎ দ্বিতীয় এবং সপ্তম, এই দুটি মণ্ডল সবার প্রথম লেখা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, আর্যদের প্রধান জীবিকা কী ছিল? আর্যদের প্রধান জীবিকা ছিল কৃষি ও পশুপালন। আদিবৈদিক যুগে মূলত এরা পশুপালন করেই জীবিকা নির্বাহ করত এবং পরবর্তী বৈদিক যুগে তা কৃষিতে রূপান্তরিত হয়। পরবর্তী কোশ্চেন, আর্যদের সমাজ ব্যবস্থা কি নামে পরিচিত ছিল? আর্যদের সমাজ ব্যবস্থা পরিচিত ছিল বর্ণ ব্যবস্থা নামে। ব্রাহ্মণদের কাজ কি ছিল? ব্রাহ্মণদের কাজ ছিল আর্য সমাজে পূজা অর্চনা ও শিক্ষা প্রদান করা। ক্ষত্রিয়দের কাজ মূলত যুদ্ধ করা ও শাসন করা। বৈশ্যরা কি করত? কৃষি, বাণিজ্য, পশুপালন। এবং সবশেষে শূদ্রদের কাজ কি ছিল? অন্যান্য বর্ণের সেবা করা, অর্থাৎ বাকি এই 3টি বর্ণকে সেবা করত এই শূদ্ররা। আর্যদের প্রধান দেবতা কে ছিলেন? আর্যদের প্রধান দেবতা ছিলেন ইন্দ্র। আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করার সময় দেখেছিলাম যে সিন্ধু সভ্যতার প্রধান দেবতা তারা মানতেন প্রোটোশিব বা পশুপতি মহাদেবকে, এবং দেখতে পাচ্ছি যে আর্যদের প্রধান দেবতা বা আর্যরা প্রধান দেবতা হিসেবে মানতেন ইন্দ্রকে। কিন্তু এটি ছিল আদি বৈদিক যুগে। পরবর্তী বৈদিক যুগে ইন্দ্রর গুরুত্ব হ্রাস পায় এবং গুরুত্ব বৃদ্ধি পায় রুদ্র, অর্থাৎ রুদ্র নামের দেবতার গুরুত্ব বৃদ্ধি পায়। পরবর্তী কোশ্চেন কি আসছে? অগ্নিদেবের কাজ কি? যজ্ঞে আহুতি গ্রহণ করা। সপ্তসিন্ধু বলতে কি বোঝায়? সপ্তসিন্ধু বলতে বোঝায় 7টি নদীর অঞ্চল, অর্থাৎ এটি এই পাঞ্জাবকেই বোঝাতো সপ্তসিন্ধু অঞ্চল। আর্যদের ভাষা কি ছিল? আর্যদের ভাষা ছিল সংস্কৃত। পরবর্তী কোশ্চেন, সভা ও সমিতি কি ছিল? রাজনৈতিক প্রতিষ্ঠানকে সভা সমিতি এই 2 ভাগে ভাগ করা হতো। এটা ইম্পর্টেন্ট নয়। গোত্র বলতে কি বোঝায়? গোত্র বলতে মূলত বংশ বা পরিবারকে গোত্র বলা হয়। ঋগ্বেদের দেবতা বরুণ কিসের দেবতা? বরুণ জল ও নৈতিকতার দেবতা। এটা ইম্পর্টেন্ট নয়। আর্যদের প্রধান পানীয় কি ছিল? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে দিলাম। সোমরস। আর্যদের প্রধান পানীয় ছিল সোমরস, এটা মনে রাখবে।
জন শব্দের অর্থ কি? জন শব্দের অর্থ জনগোষ্ঠী। আর্যরা কোন ধাতুর ব্যবহার করত? আর্যরা লোহার ব্যবহার করত, যেটা কিনা পরবর্তী বৈদিক যুগে এসে। এখানে খেয়াল রাখতে হবে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে বা সিন্ধু সভ্যতার লোকেরা কিন্তু আয়রন বা লোহার ব্যবহার জানতো না। ওকে, আয়রন বা লোহার ব্যবহার জানতো না। এই পরবর্তী বৈদিক যুগে এসে বা আর্য সভ্যতায় এরা লোহার ব্যবহার শিখে যায় এবং লোহার সাথে সাথে ঘোড়ার প্রচলন শুরু হয়। ঘোড়া কেনা বেচা বা ঘোড়া দিয়ে তারা জীবিকা নির্বাহ করতে যেত বা ব্যবসা বাণিজ্য করতে যেত, যার ফলে পরবর্তী বৈদিক যুগে অনেক উন্নতি সাধন ঘটে। উপনিষদ কি? উপনিষদ এক ধরনের দার্শনিক গ্রন্থ। আর্যদের শিক্ষা কোথায় হতো? আর্যদের শিক্ষা হতো গুরুকুলে, অর্থাৎ আমরা যেটাকে পাঠশালা হিসাবে চিনি। নারীর অবস্থা কেমন ছিল? নারীর অবস্থা প্রাথমিকভাবে সম্মানজনক ছিল, অর্থাৎ বৈদিক যুগে, আদি বৈদিক যুগে নারীদেরকে সম্মান করা হতো, কিন্তু পরবর্তী বৈদিক যুগে এই নারীদের সম্মান কিন্তু হ্রাস পায়। অশ্বমেধ যজ্ঞ কে করত? রাজা। রাজা অশ্বমেধ যজ্ঞ করত। এই অশ্বমেধ যজ্ঞে কি হতো? রাজা ঘোড়া ছেড়ে দিতেন এবং এই ঘোড়া যে যে এলাকার উপর দিয়েই যেতেন সেই এলাকা রাজার হয়ে যেত আর কি। ধরো এখান থেকে রাজা ঘোড়াটা ছেড়ে দিল, এই 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 রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে এবং উইথাউট এনি প্রোটেস্ট বা কারোর বাধা ছাড়া ঘোড়া যে যে এলাকা ঘুরবে সেই এলাকা রাজার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি আছে? আর্য সভ্যতার সময়কাল। আর্য সভ্যতার সময়কাল হচ্ছে ১,৫০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ। ওকে, এখানে দুটি ভাগে ভাগ হচ্ছে। এক ১,৫০০ থেকে ১,০০০, যেটি কিনা আদি বৈদিক যুগ, এবং ১,০০০ থেকে ৬০০ যেটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ, বিসি। মনে রাখবে এটা বিসি, বিফোর সেঞ্চুরি বা বিসিই, বিফোর কমন এরা। পরবর্তী কোশ্চেন, আর্যরা কোথা থেকে এসেছিল? আর্যরা এসেছিল মধ্য এশিয়া থেকে। মধ্য এশিয়ার কাস্পিয়ান সাগরের তীরবর্তী অঞ্চল থেকে আর্যরা এসেছিল। এবং সিন্ধু সভ্যতার সিন্ধুর লোকেরা কোথা থেকে এসেছিল? সিন্ধুর লোকেরা এসেছিল ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চল থেকে, আর আর্যরা এসেছিল কাস্পিয়ান সাগরের তীরবর্তী এলাকা থেকে। বৈদিক যুগকে কয় ভাগে বিভক্ত করা হয় বা ভাগ করা হয়, যেটা আমি আলোচনা করেই দিলাম, যে প্রাচীন বৈদিক যুগ বা আদি বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ বা নব্য বৈদিক যুগ। ঋগ্বেদ কি নিয়ে রচিত? স্তোত্র ও দেবতার বন্দনা, অর্থাৎ ঋগ্বেদে বিভিন্ন স্তোত্র দেখতে পাই এবং দেবতার বন্দনা দেখতে পাই। যজুর্বেদের বিষয় কি? যজ্ঞের নিয়ম। সামবেদের বিষয় কি? সঙ্গীত অর্থাৎ গান। অথর্ববেদে বিভিন্ন চিকিৎসা মন্ত্র এগুলোকে নিয়ে আলোচনা করা হয় বা এগুলোর দৃষ্টান্ত আমরা দেখতে পাই। আর্যদের প্রধান শত্রু কারা ছিল? আর্যদের প্রধান শত্রু ছিল দাস বা অনার্য। গৃহপতিকে পরিবারের প্রধানকে গৃহপতি বলা হতো। বিষ কি? বিষ এক ধরনের জনগোষ্ঠী। আর্যদের অর্থনীতি কেমন ছিল? আর্যদের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক ছিল, যদিও প্রথমে তাদের প্রধান জীবিকা বা অর্থনীতি ছিল কিন্তু পশুপালন। ধীরে ধীরে সেটা কৃষিভিত্তিক হয়ে ওঠে। গরুর গুরুত্ব কী ছিল? গরু ছিল সম্পদের প্রতীক, অর্থাৎ তাদের মধ্যে বার্টার সিস্টেম ছিল, অর্থাৎ বার্টার সিস্টেম চলতো। বার্টার সিস্টেমের মাধ্যমে কি হতো? পণ্য বিনিময় প্রথা, অর্থাৎ যেটাকে আমরা বলি বিনিময় প্রথা, বিনিময়ের মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য চালাতো। আর্যরা কোন নদীর তীরে বসতি স্থাপন করে? সিন্ধু ও গঙ্গা নদীর তীরে বসতি স্থাপন করে। রাজাকে কে সাহায্য করত? রাজাকে পুরোহিত বা সেনাপতি এরা রাজাকে সাহায্য করত। যুদ্ধের প্রধান অস্ত্র কি ছিল? রথ ও ধনুক। তারা রথ ও ধনুক নিয়ে যুদ্ধ করতে বেরিয়ে যেত। ধর্ম বলতে কি বোঝায়? নৈতিক কর্তব্য। এগুলো ইম্পর্টেন্ট নেই। মোক্ষ কি? মোক্ষ কথার অর্থ হচ্ছে মুক্তি।
এগুলো ইম্পর্টেন্ট নয়। আরণ্যক। আরণ্যক কি? বনবাসী ঋষিদের রচনা, এটা মনে রাখবে। হোয়াট ইজ আরণ্যক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্যদের পোশাক কেমন ছিল? পোশাক ছিল সুতির ও পশমি, অর্থাৎ পশম ও সুতির পোশাক তারা ব্যবহার করত। ইম্পর্টেন্ট নয়। আর্যদের ধর্ম কি ছিল? প্রকৃতি পূজা। এদের প্রধান দেবতা ইন্দ্র হলেও এরা কিন্তু প্রকৃতিকে পূজা করত। আর্য সভ্যতার অবদান কি? বেদ, সংস্কৃত ভাষা, দর্শন। অর্থাৎ এই বেদ, যেটি আর্য সভ্যতার সময় রচনা করা হয় বা মনে করা হয় যে ওই সময়ে এটা রচনা করা হয়েছিল, যদিও এটা শুনে শুনে মনে রাখতে হতো, কোনো লিখিতভাবে প্রথমে হয়নি, তাই একে শ্রুতিও বলা হতো। আর সংস্কৃত ভাষা, আর্যদের প্রধান ভাষা ছিল সংস্কৃত। ওই সময় দর্শনের 6 ফিলোসফি, 6 রকমের দর্শন রয়েছে, সেটাও এই সময়